এবার গুড্ডি সাহেবের সকল মুখোশ দিবার সামনে খুলে ফেলবে রুহি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 755তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন গুড্ডি সাহেব যে দাদা ভাইয়ের লোক, এই ব্যাপারটি এবার রুহি খুব ভালো করেই বুঝতে পারবে। কারণ গুড্ডি সাহেব যখন রাস্তা থেকে কথা বলতে বলতে আসবে, ঠিক তখনই রুহিকে দেখা যাবে সে গুড্ডি সাহেবকে পালিয়ে পালিয়ে সকল কথা শুনতে থাকবে। এবং এক পর্যায়ে গুড্ডি সাহেবের কথা শুনে এবার রুহি খুব ভালো করে বুঝতে পারবে যে গুড্ডি সাহেব দাদাভাইয়ের সাথে ফোনে কথা বলছে। তখন গুড্ডি বলবে, আপনি খুব তাড়াতাড়ি বকুলপুরে আসতে পারেন, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। এবং আপনি যে দিবা চেয়ারম্যানকে নিয়ে ভাবছেন, দিবা চেয়ারম্যানের পিছন থেকে এবার আস্তে আস্তে করে সবাই সরে যাচ্ছে। আপনি যদি বকুলপুরে আসেন, আপনি বকুলপুরে আসার সাথে সাথেই দিবাকে এই বকুলপুর থেকে আমরা বের করে দিতে পারবো। আর এইসব কথা শুনে রুহি খুব ভালো করেই বুঝতে পারবে দাদাভাইকে বকুলপুরে আনার পেছনে সবথেকে বড় আশকারা দিচ্ছে এই গুড্ডি সাহেব। আর এই ব্যাপারটি বুঝে রুহিকে দেখা যাবে সে তাড়াতাড়ি দৌড়ে দিবার কাছে চলে যাবে এবং দিবা চেয়ারম্যানের কাছে এই সকল কথাগুলো শেয়ার করবে। আর অন্যদিকে আব্বাস বেগকে দেখা যাবে সে চান্দুকে ডাকবে এবং চান্দু যখন আব্বাস বেগের কাছে আসবে তখন আব্বাস বেগ বলবে, আচ্ছা এই উগান্ডা যে রুহিকে বিয়ে করেছে এই ব্যাপারটি তোরা আগে কেন আমাকে বলিসনি? আর এই কথা শুনে চান্দু বলবে, আসলে আপনাকে বললে তো আপনি এই বিয়েটি হতে দিতেন না, আর এর জন্যই আপনার কাছে কোনো কিছুই বলা হয়নি। তখন আব্বাস বেগকে দেখা যাবে সে চিকপাক শুরু করে দেবে। আব্বাস বেগ বলবে, আমি এই বিয়ে মানব না, এই বিয়ে আমি কখনোই মানি না, আমি আবারও উগান্ডাকে রুহির কাছ থেকে ছাড়িয়ে আনবো। আর এই কথা শুনে চান্দু বলবে, শোনেন আপনি যে চিকপাক দিয়ে লোক শোনাচ্ছেন সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি, কারণ এই আপনিই কিন্তু নিগারকে ক্যান্সেল করে রুহির সাথে উগান্ডাকে বিয়ে দিতে চেয়েছিলেন। আর এখন আপনিই বলছেন যে উগান্ডার সাথে রুহির বিয়ে আপনি মানেন না। এর পেছনে যে কাহিনী রয়েছে সেটা আমরা খুব ভালো করেই জানি, সুতরাং আপনি আর বেশি চিল্লাচুল্লি করবেন না। এই বলে চান্দুকে দেখা যাবে সে আব্বাস বেগের কাছ থেকে চলে যাবে। আর এক পর্যায়ে আব্বাস বেগকে দেখা যাবে সে মনমরা হয়ে বসে থাকবে এবং মনে মনে ভাববে যে ধীরে ধীরে আমার কাছ থেকে সবাই চলে যাচ্ছে, আমি বড্ড একা হয়ে যাচ্ছি। আর অন্যদিকে দাদাভাইকে দেখা যাবে সে খুব শীঘ্রই বকুলপুরে আসতে যাচ্ছে। আর এই ব্যাপারটি এবার গুড্ডি সাহেব তার বউয়ের কাছে শেয়ার করবে। তার বউকে বলবে, আমি বড় একটা মিশনে যেতে যাচ্ছি, আসলে আমি বকুলপুরের গ্রামের লোকজনকে ভালো রাখার জন্য এই মিশনে যাচ্ছি, এই মিশন থেকে আমি না ফিরেও আসতে পারি। আর এই কথা শুনে গুড্ডি সাহেবের বউকে দেখা যাবে সে গুড্ডি সাহেবকে ধরে অনেক কান্নাকাটি করবে। গুড্ডি সাহেবকে বলবে, প্লিজ তুমি আমার আগে মরে যেও না, আমার যেন আগে মরণ হয়, তারপর যেন তোমার মরণ হয়। এইসব বলতে দেখা যাবে গুড্ডির ওয়াইফকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।